আমার মেয়ে মেহেরুন নেশা তা না, তোমাদের মতো পর্দা করতো, হঠাৎ স্টাডিয়ারে পড়তো। আমি সারা জীবন বিদেশ করছি, শেষ বয়সে দেশে আসছি, সন্তান নিয়ে থাকবো। আমার সন্তানটা তোমাদের জন্য জীবন দিয়েছে, তোমরা কি করলো আমাদের জন্য? এই মাসের 1 তারিখে আমার একটা ছেলে কিডন্যাপ হয়ে গেছিল নারায়ণগঞ্জে ঘুরতে যাওয়া, সেটাও এক কাহিনী। আমাদের কাপড় থানায় গেছি বলে নারায়ণগঞ্জ যান, নারায়ণগঞ্জ থানায় গেছি বলে কাপড় থানায় যান। 2 থানায় ঘোরাঘুরি করতে করতে একদিন এক রাত পরে 5 লক্ষ টাকা দাবি করছে। গরিব বইলা, অসহায় বইলা, হাতে বাই ধইরা আমার ছেলেটা বলছে, আমার বাবা গরিব মানুষ, কিচ্ছু নাই, আমাকে মারা ফেলা, 5 দেওয়ার মতো সমর্থন আমাদের নাই। 50,000 টাকায় আসছে। 50,000 টাকা দিয়া আমি বলছি, বাবা রে 50,000 টাকা দিলে আমার ছেলেটাকে মারিস না। তা জানি কিডন্যাপাররা কি করে, টাকাও নেয়, টাকা নেওয়ার পরে আর মানুষ ফিরাই দেয় না, মানুষ মাইরা ফালাই দেয়, তাই না? আবার দর্শনকারীরা কি করে, ছোট ছোট মেয়েদের দর্শন করার পরে তাদেরকে হত্যা করে গেলেই তো কয়ে দিব। আমি আমার নিজস্ব ভাষায় কথা বললাম, এইখানে আর ভদ্র ভাষার কিছু মানে শুদ্ধ ভাষার বলার কিছু নাই, কারণ মনে যখন কষ্ট আসে তখন সে তার নিজের ভাষায় কথা বলে। আপনারা বলবেন কেমন ধরনের কথা বলতেছে, এটা আমার মনের কথা। তো আমাদের দেশের পরিবর্তন কি হলো? সালাউদ্দিন আহমেদ সাহেব বলে একটু দর্শনটা একটু বাড়ছে। লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। কিভাবে বলে, কিভাবে বলে বাড়ছে? আরে বাবা, তার কাছে এটা সামান্য কিছু একটা মনে হয়। কি ব্যাপার? আফসোস করবে যেখানে যে আমরা লজ্জিত বা দুঃখিত যে এটা বাড়ছে, আমরা করব। ওনাকে কিছু বললে ওনার গায়ে লাগে না। আর একজন আছে ওই যে পাশে কথা বলেন, নাম জানো কি, ওই ইয়ের ছেলে, বাপের নামটা বললাম না, ভালো একটা লোক ছিল আওয়ামী লীগের সময়, পার্থ। ওর নিয়ে অনেক কথা বলছি, মানুষে বলে এগুলি বললেন না, ওর বাবার পরিচয় বলছে। কি হাসে, বিলেনের মতন, গুন্ডার মতো হাসে। আরে আমাদের কলিজা ফাইটে যায়, বুক ব্যথায় আমরা বাঁচি না আমাদের সন্তান নিয়ে। বেটা, আমাদের সন্তানের জীবনের বিনিময়ে তুই বেটা চেয়ারে বসছস, আর তুই হা 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 বিএমপি কে হাঁটাবে। আরে বিএমপি আওয়ামী লীগ শেখ হাসিনার বাপের দেশ ছিল, থাকতে পারছে? থাকতে পারে নাই। আর তুমি কে? তুমি কে? তারেক রহমান সাহেব 17 বছর ছিল লন্ডনে, দেশে আসতে পারেন নাই। দেশে আসছেন, আমরা ওনাদেরকে ভালো বলি, দেশের জন্য করবে। কোথায় ভালো কে উঠতেছে উনি? জুলাই সনদ বাস্তবায়ন করলে ওনার সমস্যাটা কোথায়? গণভোট যেটা বলছে, এটা যদি জয়যুক্ত হয় আমরা সেটা কি করবো, সে করতেছে না। মিথ্যা কথা তো উনি বলতেছে। আবার উনি হাদিস শোনায়, অনেক কিছু উনি বলে, দেখি তার ইতের মধ্যে উল্টা পাল্টা, বিদেশে লন্ডনের পরিবেশে। আর আমাদের দেশে মানুষকে শিখানো